আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। দুধের মধ্যে সুজি মিশিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। যখন এরকম সুন্দর কালার আসবে তখন সাথে সাথে চুলা অফ করে দিব। তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে জাল করে মিক্স করে নিব। অনেক সুন্দর কালার আসছে। ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আবারও চুলায় প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সুজি। হাফ কাপ সুজি দিয়ে হালকা আঁচে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। কাঁচা গন্ধ থাকবে না। সামান্য লবণ আর এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম দানা দানা হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিমের কুসুম। সাদা অংশ রেখে দিলাম আর কুসুম নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর লিকুইড দুধ হাফ কাপ। দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আগে চিনি দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি সুজি। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলার উপরে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। আর ক্যারামেল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ক্যারামেল সব দিব না, অর্ধেক দিব আর অর্ধেকটা রেখে দিব। এটা কিন্তু নরম করা যাবে না, তাহলে মিষ্টি একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি অনবরত নেড়ে চেড়ে ঘন টাইট করে নেব। বেশি সময় লাগে না, একটু পরে দেখবেন এইরকম একদম টাইট হয়ে আসবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটু মথে নিচ্ছি। তারপরে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। এরকম করে সবগুলো বানিয়ে নেব। খুবই লোভনীয় এই মিষ্টিগুলো। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। সবগুলো বানানো হয়ে গেছে। আরও টেস্টি করার জন্য আমি মাওয়া নিয়েছি, মাওয়াতে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধের মধ্যেও কোট করে নিতে পারবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। সবগুলো মাওয়াতে কোট করে নিয়েছি। হয়ে গেল 2টা ডিমের কুসুম আর দুধ দিয়ে সুস্বাদু মিষ্টি। একটা কেটে দেখাচ্ছি, অনেক লোভনীয় হয়েছে। এই মিষ্টি যদি একদিন খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।